আজকে আমরা একটা নতুন ট্যাগ নিয়ে আলোচনা করব, ডেফিনেশন ট্যাগ। সো ডেফিনেশন এটা দেখে বোঝা যাচ্ছে এটার কাজ কি হবে। এটা হচ্ছে কোনো কিছু ডিফাইন করতে গেলে আমরা ইউজ করব। যেমন আমরা যদি সরাসরি চলে যাই লেটস সে 36 এ, আমরা দেখতেছি, আমরা প্রথমে আউটপুটটা দেখি কিরকম। যে আউটপুটে দেখা যাচ্ছে একটু প্যাটার্নটা হচ্ছে এরকম যে প্রথমে আমার একটা কিওয়ার্ড আসছে রাইস, এরপর এটার নিচে একটু ডান পাশে করে অ্যালাইনমেন্ট হয়েছে। অর্থাৎ আমাদের নর্মাল যদি আমরা প্যারাগ্রাফ আকারে লিখতাম তাহলে হয়তো কি যে একদম সবগুলো একই অ্যালাইনমেন্টে থাকতো, বাম পাশে সবগুলো এক জায়গা থেকে শুরু হইতো। বাট এখানে রাইসের পর মেড ফ্রম প্যাডি এই ডেফিনেশনটা একটু ডান পাশে অ্যালাইনমেন্ট হয়েছে। সো এই টাইপের আমরা যদি কোনো কিছু কিওয়ার্ড ইউজ করে এরপর এটা ডেফিনেশন লিখতে চাই, ওটাকে আমরা ডেফিনেশন লিস্ট ইউজ করে লিখতে পারি। সো আমরা একটু দেখি যে অ্যাকচুয়ালি কি কি থাকবে এটাতে। সো ডেফিনেশন লিস্ট, সো অবশ্যই এটা একটা আগের যে লিস্টগুলো পড়ছিলাম ওরকম না। এটা হচ্ছে শুধু কোনো ডেফিনেশন ইউজ করার জন্য আমরা ইউজ করি। তো এটার একটাই বৈশিষ্ট্য, সেটা হচ্ছে যে আমরা একটা কিওয়ার্ড ইউজ করার পরে ওই কিওয়ার্ডটা একটু নিচে করে ডান পাশে করে লিখতে পারতেছি, এটা ডেফিনেশনটা। সো এটার জন্য আমার টোটাল 3টা ট্যাগ আছে। প্রথমে আমাদের যে ডেফিনেশন লিস্ট ওটার জন্য হচ্ছে ডিএল ট্যাগ। তো এই ডিএল ট্যাগটা এখানে ক্লিক করি। ডিএল ট্যাগটা হচ্ছে আমার মেইন ট্যাগ, এটার আন্ডারে থাকবে আমার বাকি দুইটা এমটি ট্যাগ। তাহলে আবার বলতেছি, এটা হচ্ছে আমার কন্টেনার ট্যাগ, কারণ এটা শুরু থাকবে এবং শেষ থাকবে। কিন্তু বাকি যে দুইটা ট্যাগ আছে ডিটি মানে ডেফিনেশন টার্ম, আমি কোন কাকে আমি ডেফিনেশন কাকে ডিফাইন করব ওই টার্মটা, আর কি যে জিনিসটা আমি ডিফাইন করতেছি সেটা হচ্ছে আমার ডেসক্রিপশন, ডেফিনেশন ডিসক্রিপশন, এটাকে ডিডি ট্যাগ বলে। সো আসলে এই ডিএল ট্যাগের আন্ডারে এই দুইটা ট্যাগের কোনো এন্ডিং নাই বা এমটি ট্যাগ এগুলা, বাট এটার এন্ডিং করতে হবে ডিএল ট্যাগের। আমরা সরাসরি এক্সাম্পলে গেলে ভালো করে বুঝতে পারবো। লেটস সে এখানে দেখা যাচ্ছে প্রথমে একটা হেডিং ইউজ করছে যে এই ডেফিনিশন লিস্ট, এটা এখানে আসছে। এরপর আমরা ডিএল ট্যাগটা শুরু করে দিলাম। সো ডিএল ট্যাগের শুরুটা এখানে হয়েছে। এরপর আমরা ডেফিনিশন টার্মটা আমরা লিখলাম ডিটি ট্যাগ দিয়ে। সো যেমন রাইস, আমি রাইসের ডেফিনেশন দিতে যাচ্ছি, তাহলে সেজন্য এটা ডিটি ট্যাগের মধ্যে রাইস আসবে। এরপর ডিডি ট্যাগ আসবে। সো ডিডি ট্যাগটা ইউজ করলে কি হবে, একটু ডান পাশে করে যায় লেখাটা শো করবে। যেমন রাইসের ডেফিনেশন বা ডেফিনেশন ডেসক্রিপশন, এটা ডেসক্রিপশনটা হচ্ছে মেড ফ্রম প্যাডি। এরপর সেমভাবে আমরা আরেকটা টার্ম অ্যাড করলাম ডিটি ট্যাগ দিয়ে, সেটা হচ্ছে টি। তারপর টি এর জন্য আমরা ডেফিনেশন ডেসক্রিপশন অ্যাড করলাম ডিটি ট্যাগ দিয়ে, এটা একটু ডান পাশে করে আসলো। এরকম করে এই যতগুলো আমরা টার্ম অ্যাড করতেছি এগুলো সবগুলো ডিটি ট্যাগের মধ্যে এই জিনিসগুলো। আর এখানে একটু ডান পাশে করে যেগুলো আসতেছে এগুলো আসবে যখন আমি ডিডি ট্যাগের মধ্যে ইউজ করব। এই ডিডি ট্যাগগুলো ইউজ করলে একটু ডান পাশে করে আসে, আর ডিটি ট্যাগগুলো ইউজ করলে এটা হচ্ছে টার্ম হিসাবে ইউজ হয়, বা এটা নর্মাল যে অ্যালাইনমেন্টে থাকে ওরকম অ্যালাইনমেন্টে থাকবে। এরপর এগুলো কোনোটার কিন্তু এন্ডিং নাই, সবগুলো হচ্ছে এমটি ট্যাগ। কিন্তু যে ডেফিনিশন লিস্ট যেটা শুরু করছিলাম ওইটার এন্ডিং আছে, অর্থাৎ এখানে শুরু করছিলাম এখানে আসে এন্ডিং হয়েছে। তো আমরা আর একটু প্র্যাকটিক্যালি করি তাহলে ভালো করে বোঝা যাবে। যেমন আমি এখানে করে দেখাচ্ছি ডেফিনিশন লিস্ট। একটা কিসের ডেফিনেশন বানাবো, লেটস সে আমি একটা গাড়ির ডেফিনেশন বানাচ্ছি। কার্স, বিভিন্ন লেজেন্ডারি যে কারগুলো আছে। সো আমার প্রথমে কি দিয়ে শুরু করতে হবে, ডেফিনিশন লিস্ট ডিএল ট্যাগ দিয়ে শুরু করতে হবে। দেন হচ্ছে আমি কিসের ডেফিনিশন দিতে যাচ্ছি, টার্মটাকে ডিফাইন করতে হবে, তাহলে ডিটি ট্যাগ নিতে হবে। ডিটি ট্যাগ দিয়ে আমি দিলাম যে জিটিআর R35, এটা একটা গাড়ির মডেল। এবার এটার ডেফিনেশনটা অ্যাড করব। সো তখন ডিডি ট্যাগ নিতে হবে, ইটস এ কার ফ্রম সান কোম্পানি। তাহলে একটু রান করে দেখি কি হয়। তাহলে কি আসলো, এই যে ডেফিনেশন লিস্ট অফ কার, এটা হচ্ছে আমার হেডিং ছিল GT R35। এটা হচ্ছে আমার ডেফিনেশন টার্ম, সেজন্য এটা নর্মালি এদিকে আসছে। আর যেটা আমি ডেফিনেশন ডেসক্রিপশন লিখছি ওটা একটু ভিতরে করে আসছে। এরপর আমি যদি আরেকটা টার্ম নিই, লাইক সুপ্রা, এটাও একটা গাড়ির নাম। এবার ডেফিনেশন ডেসক্রিপশনটা লিখি, মেড বাই টয়োটা। তাহলে রান করলাম, তাহলে এটা এভাবে আসলো। সো এগুলোর কোনো এন্ডিং নেই। এখন আমি চাচ্ছি যে ডেসক্রিপশন যেটা শুরু করছিলাম এটা এন্ডিং করব, তাহলে আমি জাস্ট এখানে কি করব, আমার যদি আর কোনো ডেসক্রিপশন না থাকে তাহলে আমি এটাকে এন্ডিং করে দিব টিএল ট্যাগ দিয়ে। সো এন্ডিং সাইনটা দিতে হবে। তাহলে এইটা ছিল আমার ডেসক্রিপশন লিস্ট। ডেসক্রিপশন লিস্টের আন্ডারে আমার দুইটা টার্ম আছে, এগুলো আছে টার্ম আর এগুলো আছে ডেসক্রিপশনগুলো। এই ছিল হচ্ছে আমাদের ডেসক্রিপশন লিস্টের ট্যাগগুলা।
আশা করি এখন স্টুডেন্টরা বুঝতে পারবে জিনিসটা। থ্যাংক ইউ।